নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ভালো আছেন আর ভালো থাকবেন। গাছ করেন যেহেতু সেহেতু ভালো থাকবেন। আর যেখানে কিছু ফলের গাছ আছে দেখবেন এখন আমাদের কুল এসে গেছে। আমি এটা রানিংয়ে কিছু বলে যাচ্ছি, এটা একটু পরিচর্যাটা হালকা করে বলে দিই আর কিছু বলে দিই। এই যে কুলে দেখবেন ফুল এসে গেছে, দেখুন বন্ধুরা সব ফুল এসছে। হ্যাঁ, কুলে আপনাদের কাছে যারা কুল আছে ফুল এই যে এখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন, হালকা করে কোনো কীটনাশক স্প্রে করবেন। ঠিক আছে, পিঁপড়ে উঠে অনেক সময় নষ্ট করে ফলকে, আর ওর গায়ে পোকা হতে পারে। এই যে ছোটো ছোটো পিঁপড়ে মধু খেতে চলে আসে, একটু খেয়াল রাখবেন। এটা একটু হালকা করে কীটনাশক ব্যবহার করবেন, বিশেষ করে গোড়ায় দেবেন ফিউরন পাউডার। আর কুলের উপরে ফাঙ্গিসাইড দিলে আশা করি কুল দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আপনাদের আজকে একটু দেখিয়ে দিই। এখানে জবা আছে, অস্ট্রেলিয়ান জবা। দেখুন বন্ধুরা সব জবা, অস্ট্রেলিয়ান। এখানে এটা অস্ট্রেলিয়ান, দেখুন বন্ধুরা কালারটা খালি। এখানে কিছু রেয়ার ভ্যারাইটি আছে। এবারে আপনাদের দেখাই বুগেনভিলিয়া। দেখবেন এই গাছগুলো এবার অনেক বড় বড় করেছি আমি, আবার চালা হয়ে আছে কিছু। এটা ইচ্ছা করে করেছি। এটাকে আমি হাট পুলিং অক্টোবরে, অক্টোবরে কিন্তু অক্টোবরেই আমি এইগুলো হাট পুলিং করবো। হাট পুলিং খাবার দিয়ে দেবো। আচ্ছা, হাট পুলিং করলে আমি জানুয়ারিতে ফুল নেবো। ঠিক আছে, আপনারা দেখে নিন। আমি যখন হাট পুলিং করবো সেটাও দেখিয়ে দেবো আপনাদের, পরে ভিডিও একদম হাতে কলমে। টপ চেঞ্জ করবো বা টবের কি খারাপ দেবো সব দিয়ে দেবো। কিছু গাছ আমাকে কেটে ফেলেছি দেখুন। এই যে আপনার এটা অনেকে ভাববে বনসাইয়ের মতো, কিন্তু বনসাই নয়, আমি এমনি ছোটো করে করি। দেখুন এগুলো কেটে ফেলেছি, আগে এগুলো কলম ছিল, কলম করা হয়েছে এখান থেকে। ঠিক আছে, দেখুন আবার নতুন করে পাতা বেরোনো শুরু করে। ঠিক আছে, এই দেখুন এই গাছগুলো, এই দেখুন। ঠিক আছে, বনসাই আকারে, বনসাই আকার না, গোল করে আমি ছোট করে করি। বনসাই বলি না, বনসাই একটা পার্ট। অনেকে জানে না বনসাই কিন্তু একটা বিরাট বড় পার্ট। অনেকে ভুল ধারণা হবে, কিন্তু বনসাই। আর একটা কথা, বগনভিলিয়াতে এখন খাবার দিয়ে দিন, কিন্তু পরবর্তীকালে খাবার দিলে কিন্তু ফুল আসবে না। বারবার করে বলছি, বগনভিলিয়াতে বেশি খাবার থাকলে কিন্তু ফুল দেবে না, ফুল আসে না। ফুল দেবে না, ফুল দেবেই না, ফুল দেবে না। আচ্ছা, ও যেখানে হোক কিছু জাত ছাড়া ফুল দেবে না। ওই জন্য বগনভিলিয়াতে রাসায়নিক খাবার দেবেন না, আমি দেই না। আমি বারণ করি। রাসায়নিক খাবার দিলে কী হবে আমি দেখাচ্ছি আপনাকে, যদি কোনো প্রবলেম থাকে। এই দেখুন, রাসায়নিক খাবার দিলে ঠিক এরকম এরকম করে ছাল নষ্ট হয়ে যাবে। আপনি একদম তুলে দেখাচ্ছি, এই দেখুন এরকম রাসায়নিক তুলে দেবে ছালগুলো। হ্যাঁ, এটা কিন্তু 3 বছর বয়স, 3 বছর বয়স অবধি এই প্রবলেমটা দেখা দিতে পারে, এরকম ছাল উঠে যেতে পারে। ওই জন্যে বগনভিলিয়া গাছে কিন্তু আমরা নিয়মিত মাসে 1বার থেকে 2বার কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এটাকে কিন্তু অবহেলা করবেন না। অনেকে ভাবে যে বগনভিলিয়া একদম লো মেনটেন্স গাছ, কিন্তু লো মেনটেন্স গাছ নয়। আপনাকে এরকম করে করে দেখাচ্ছি, দেখুন এরকম করে দেখুন। এই তো একদম এই ছাল উঠে গেছে, নিচে ছালটা উঠছে, অসুবিধা হবে না, কভারেজ করে নিয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু ছাল নষ্ট হয়ে গাছ কিন্তু মেরে দেবে, গাছের গোড়া নষ্ট ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে। আর একটা কথা বলছি, এদিকে আসুন। গাছের গোড়া যতক্ষণ না মোটা হচ্ছে তখন এরকম লাঠি পুঁতে রাখবেন। সপ্তাহটা লাঠি পুঁতে রাখবেন, বুঝবে। এই গাছটা কিরকম শেপ দেবো দেখুন। এই গাছটা যখন আমি শেপ দেবো সেটাও দেখিয়ে দেবো কীভাবে শেপ দেবো। আচ্ছা, এই ডালটাকে মুড়ে শেপ দেবো, কখনো কেটে শেপ দেবো। আপনাকে একটা শেপের গাছ দেখাচ্ছি। এই দেখুন একটা গাছ শেপ দেওয়া আছে, কীরকম ছোট্ট আছে এই গাছটা দেখুন। দেখুন বন্ধুরা একদম শেপের গাছ, ফুলও রয়েছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে কি, অনেকে বলতে দাদা আমার কাছে ফুল হচ্ছে, এই সময় ফোন করবেন। বগনভিলিয়া ম্যাক্সিমাম গাছে বর্ষা শুরু হলে ফুল বন্ধ হয়ে যায়। বর্ষা শুরু হলে ফুল বন্ধ হয়ে যায় এবং গাছ গ্রোথ হতে শুরু করে, নতুন নতুন ডালপালা গজায়। একদম এই কিন্তু 4 মাস কিন্তু কমে যায়, ফুল কমে যায়। এই যে ফুল হচ্ছে বলেই যে সারা বছর এরকম ফুল হয় না। যেমন এটা কিন্তু সারা বছর মোটামুটি ফুল দেয়। আচ্ছা, মোটামুটি ফুল দেয়, তাই বল সব গাছ কিন্তু ফুল দেবে না। দেখুন এখানে 90% গাছে, 95 গাছে ফুল নেই একদম। দেখুন আমি দেখাচ্ছি উপর দিয়ে, আমি পরিষ্কার কথা বলছি। যত গাছ আছে এখানে, এই গাছগুলো আমি জানুয়ারি মাসে কীভাবে ফুল আনবো বা কীভাবে ফুল হবে কোনো জাদুকাঠি নেই, একদম নর্মাল পদ্ধতিতে। এই দেখো ফুল নেই, একদম বগনভিলিয়া এই গাছটা কিন্তু মারা যাবে আমার। এটা কিন্তু জল বসে গেছে, একদম শিওর এই গাছে ঝিমোচ্ছে। আমি ওকে জন্য দেখছি, একে ট্রিটমেন্ট করতে হবে, তুলে ট্রিটমেন্ট করতে হবে, যদি করতে পারি, নাহলে হবে না। আচ্ছা, বগনভিলিয়া গাছ মানেই যে, যেমন এই গাছটা ফুল হতে চায় না। এটা কিন্তু ফুল কম হতে যায়। এটা কিন্তু ফুল হতে চায় না, একে একদম খাবার কমিয়ে দিতে হবে একদম। যেমন এই গাছটা এখন ফুল হচ্ছে, সিজনে ফুল দেয়নি, এই ফুল হতে চায় না। এইটা
এই যে লতানোর মতো একদম দেখুন ঝাঁকড়া হয়ে আছে, দেখুন বন্ধুরা, এই নিচে একদম গোল হয়ে আছে, এই গাছটা একদম গোল হয়ে আছে, একদম ঠিক আছে। এগুলো খেয়াল রাখবেন। এখন ফুল হতে অনেকে বলবে দাদা আমি ফুল পাচ্ছি না, এখন ফুল নিলে গাছে গ্রোথ হবে। আমি এখন এই সময়টা ফুল নেই না, অরিজিনালি এই সময়টা আমি গাছের গ্রোথ করিনি, গাছকে বড় করে নিই, ঝাঁকড়া করে নিই, কেটে জানুয়ারি মাস থেকে ফুল নেব। হ্যাঁ স্যার, সারা বছর যদি ফুল নেন তাহলে মানে আপনি গাছ ভালো হবে না, সেই জন্য গাছের দিকে নজর দিন, ফুল আপনাকে দিয়ে দেবে। যেমন এই গাছটাকে রেডি করতে হবে। এই গাছটা ডাল কেটে ফেলেছি, আর কিছু ডাল মুড়বো, কত মোটা করা দেখুন, দেখুন বুঝেছো। তো এই গাছটা জানুয়ারি মাসে চেনা যাবে না, আমি বলে দিচ্ছি, এই গাছটা জানুয়ারি মাসে চেনা যাবে না, ফুলে ঢেকে থাকবে। হ্যাঁ এবং ডালপালা হয়ে যাবে। দেখুন সব কচি কচি ডাল বেরোচ্ছে। আমি পুলিং করেছি এটা, আচ্ছা আচ্ছা আমি এটা একটু আগেই পুলিং করেছি। আচ্ছা, এবার এই ডালটাকে পুলিং করে গুড়িয়ে দেবো, একটু খেয়াল রাখবেন। বুগেনভিলিয়া গাছ প্রুনিং কবে করতে হয়? অক্টোবরে করবো, অক্টোবরে। অক্টোবরে পুলিংও করবো। আচ্ছা, আমরা রিপোর্টিং রিপোর্টিং আচ্ছা ঠিক আছে, আচ্ছা করে নেবো। তাহলে আর এ হবে না, তাহলে আমার সারা বছরই হয়ে যাবে। এটা বর্ষার আগে একবার করি আমি, আচ্ছা বর্ষার আগে করেছি, যেটা যেটা প্রয়োজন সেটা করবো। রিপোর্টিং সব গাছে রিপোর্টিং করবো তার কোনো মানে নেই না, কিন্তু এই গগনভিলিয়া যাদের আছে তাদের কাছে কিছু সত্যি কথা এটা খুব কম মেনটেন্স, লো মেনটেন্সের গাছ, কিন্তু তার সত্ত্বেও কিছু গাছ করতে হবে আপনাকে, না করলে আপনাদের গাছ কিন্তু ভালো হবে না। সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই বর্ষাকালে পচন হয়, এটা কিন্তু বৃষ্টির লাগে না বললে চলে, পোকা লাগে না বললে চলে, খুব কম লাগে। কেন বলেছি এই দেখো বৃষ্টির কারণে এইটা হয়েছে, আমি দেখাচ্ছি। এইটা কি পাওয়া গেছে, এই যে পাতা, হ্যাঁ এই যে পাতা এরকম হয়ে যেতে পারে, পচে যেতে পারে, পচে ঝরে যেতে পারে, এটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে, ঠিক আছে। এটা গগনভিলিয়ার পাট আমি আগে দিয়ে দেবো। এই গাছটাকে মানে এই গাছে 3টে ভ্যারাইটি আছে আমার কাছে, এটা কিন্তু খুব ঝাঁকড়া হয় নিচ থেকে, কিন্তু ফুল কম হয়, ওই জন্য খাওয়ার কমিতে হয়, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, এইগুলো কিন্তু ফুল একটু কম দেয়, আর ফুল যখন ধরতে শুরু করে তখন কিন্তু অসাধারণ হয়ে যায়। এইটা কিন্তু আপনাদের প্রত্যেকে খেয়াল রাখবেন। এই যেমন পাতা এখানে যখন পাতা পড়েছে এর বৃষ্টির কারণে, এই যে এই দেখাচ্ছি, প্রবলেমগুলো দেখাচ্ছি আপনারা, তাহলে হতে পারে আপনাদের এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ঠিক আছে। ফাঙ্গিসাইড করলে এটা চলে যাবে, হ্যাঁ চলে যাবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু গগনভিলিয়া গাছ মরে আচ্ছা বৃষ্টির কারণে। আচ্ছা এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রত্যেকেই মাস, তাহলে আপনাদের গাছ ভালো হবে, ঠিক আছে, গাছ সুস্থ থাকবে। হ্যাঁ। এইবার এইটা এই কোন ডালটা বাঁধবো, কোন ডালটা কাটবো, সেটা কিন্তু পরবর্তী একটা ভিডিওর, শুধু গগনভিলিয়া ভিডিওর উপর দিয়ে দেবো। যেমন গোলাপের পুলিং শুরু করবো, গোলাপের মানচিং শুরু করবো, রিপোর্টিং শুরু করবো, এটা যেমন ভিডিও দেবো, তার সঙ্গে আমি এই গগনভিলিয়ার ভিডিও, আপনারা সবাই ভিডিও পাবেন, রিপোর্টিং প্লাস কাটিংও। হ্যাঁ ওটা একসঙ্গে, মানে কাটিং বলতে প্রুনিং বন্ধুরা, হ্যাঁ একদম ঠিক আছে। এটা ভালো থাকবেন, গাছ করুন। আর গগনভিলিয়াকে রাসায়নিক খাবার দেবেন না, রাসায়নিক খাবার দিয়ে ফুল আনতে হবে না, অটোমেটিক ফুল এসে যাবে। আমি যে পদ্ধতি বলবো তাতে ফুল এসে যাবে, ঠিক আছে। আপনাদের আমি কোনো কৃত্রিম কোনো সার দিয়ে বা স্প্রে করে ফুল আনি না, এমনি আমি ন্যাচারাল আনি, ঠিক আছে। এটাই মনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফোন নাম্বার আপনাকে বলে রাখি, যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন, দেওয়া থাকবে, তাও একবার বলুন। হ্যাঁ, আর গগনভিলিয়া গাছে যখন আমি একটা কথা বলে রাখি, গগনভিলিয়া গাছ সম্বন্ধে একটু জেনে রাখুন। গগনভিলিয়া নর্মাল ভ্যারাইটিগুলো কিন্তু দাম কম, মানে একটা কম। আপনি যেখানে ভারতবর্ষে প্রচুর লোক গগনভিলিয়া কাজ করছে, যাদের তাদের কাছে 300 থেকে 400 রকম ভ্যারাইটি আছে, কিন্তু রেয়ার ভ্যারাইটিগুলো কিন্তু দাম অতিরিক্ত বেশি, হ্যাঁ এটা কিন্তু জানতে হবে। যদি আমার কাছে আমি যে গগনগুলো বিক্রি করি, তাতে আমার কাছে 30-40টা কালার পাবেন, তার সেটা শুরু হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা 6 প্যাকেটের গাছ, 4 প্যাকেটের গাছ নেই আমার কাছে, 6 প্যাকেটের গাছ। কিন্তু ওই 6 প্যাকেটের গাছ যদি আপনি ফায়ার ওপেল নেন, মানে রেয়ার ভ্যারাইটি যান, সেগুলো 700, 800, 1000, 1500 টাকা অবধি আছে। আচ্ছা আচ্ছা, সেটা আমার কাছে যারা গগনভিলিয়া করেন তারা জানেন। রেয়ার ভ্যারাইটি চলে গেলেই কিন্তু সেটা দামটা অনেক বেশি, আস্তে আস্তে না, আচ্ছা অনেকই বেশি, অনেক বেশি। আচ্ছা, এবং ছোটো একটা চারা, সরু আঙুলে হবে না, সরু কাঠি চারা, তাই দাম এত হয়ে যাবে। এবং সেগুলো কিন্তু জল পছন্দ করে না, ঠিক আছে। আর গগনভিলিয়ার মিডিয়া কি হবে সেটাও আমি রিপোর্টিংয়ে বলে দেবো, সব বন্ধুরা টোটালটাই মিডিয়া বলে দেবো একদম। ভিডিও থেকে আমাকে খাওয়ার মিডিয়া কি করবেন কি করবেন না সবটাই পরে ভিডিওতে আমি দিয়ে দেবো, একদম গগনভিলিয়া পুরো ভিডিও দিব, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম্বারটা জেনে রাখুন, সেভ করে রাখুন, প্রয়োজন হলে ফোন করবেন। সন্ধ্যা 7টা থেকে 10টা একবারই ফোন করবেন, যদি আমি না ধরতে পারি মিস কল হয়ে থাকবে, আমি রিটার্ন করে দেবো। এক বন্ধু একটা নাম্বার থেকে করবেন, আমাকে পাচ্ছেন না বলে 8 টাকা নাম্বার থেকে করবেন না। সন্ধ্যে 7টা থেকে 10টা ফোন করবেন, 9831880761।
স্ক্রিনে দেওয়া থাকবে, হ্যাঁ, হ্যাঁ তাও বলে দিলেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আর গাছ করার জন্য প্রশ্ন করুন কাইন্ডলি। হ্যাঁ আর আমার কাছে গাছ কিনতে এলে আমি বারবার করে বলছি, আমার কাছে ফোন করে জেনে নেবেন আমার কাছে সেই গাছ আছে কিনা, কী ধরনের গাছ চাইছেন, তার দাম কী ধরনের গাছ পাবেন, কত মোটা গাছ পাবেন, কত বড় গাছ পাবেন, আগে জেনে আমার কাছে আমাকে বলবেন। তাহলে আপনার কাছে কেউ আমাকে না ভুল বুঝতে পারে। আমি কাউকে ডেকে এনে গাছ গছিয়ে দিই না। যারা গাছ করতে ইচ্ছুক তারাই। আমি গাছ বিক্রি করে খাই, একদম। পরিষ্কার কথা। কিন্তু আমি এরকম ভুল তথ্য দিয়ে আনি না, ডাকিও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।